শুনছেননি জানেননি আমাদের মেয়ের প্রেমে পড়ে গেছে মুসলিম একটা হ্যান্ডসাম যুবক, মাথার বের অনেক ভালো, কলেজের মধ্যে নাম করা ছাত্র। তুমি যদি রাজি থাকো তাইলে মিথিলা তাকে কথা দিবে। এবার বাজানো মিথিলার বাবা ডাক দিয়ে বলতেছে মিথিলার মাকে, আমার মেয়েকে টেনশন করতে নিষেধ করো, আমার মেয়েকে টেনশন করতে নিষেধ করো। মেয়েকে বলে দাও আগামীকালকে যেন ছেলে আমাদের বাড়িতে আসে, ছেলের সাথে আমরা কথা বলবো। মেয়ের সুখ আমাদের সুখ, মুসলমান আর খ্রিস্টান দেখবো না। আস্তে করে আমার পক্ষ থেকে মিথিলে কেটা বলো। আর দেবীগঞ্জের ভাইরা, কাটাবাড়ি ঘাট এলাকার বাবারা ভাইরা, দণ্ডপাল ইরদ বাজার এলাকার বাপ ভাইরা, আপনারা জানেন বাবারা মেয়ের প্রতি অনেক দুর্বল। বাবারা মেয়ের সুখের জন্য অনেক কিছু করতে রাজি থাকে। কথা বলেন ঠিক না ব্যাধি? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ذكر الله أكبر আর জোরে কোন আল্লাহু আকবার। আরে বন্ধু, যেহেতু আবহাওয়াটা সুন্দর, কোমল ঠান্ডা বাতাস, আবহাওয়াটা আমার আপনার মনের মতন না গরম না ঠান্ডা, কত সুন্দর এয়ার কন্ডিশন সিস্টেম। এজন্য আমি বেশি চিল্লাবো না, নরম মেজাজে আমি আপনাদেরকে বয়ান শোনাবো। ক্যাসেটে শুনেছেন এক রকমের সুর, আজ আমি আপনাদেরকে নরম মেজাজে ঠান্ডা মাথায় একটা ওয়াজ শোনাই, জীবনভর মনে থাকবে। বাজানো আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবীজি, কোরআন নাজিল করছি আমি আল্লাহ, কোরআন হেফাজত করার মালিক আমি আল্লাহ। আওয়াজ দিয়া বলেন না কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করার মালিক কে? আবার বলেন কি? কোরআন নাজিল করেছেন কে? আরে বাবাজি, কোরআন নাজিল করেছেন আল্লাহ, কোরআন হেফাজত করার মালিক আল্লাহ। দেখেন কেমন করে আল্লাহ রব্বুল আমিন কোরআন হেফাজত করলেন। ভাইগু, জীবনে অনেক ওয়াজ শুনেছেন, এই বয়ানটা কোনোদিন কত শুনছেন কিনা জানি না। আমার বন্ধুগণ শুনলো হয়তো এখন মনে নেই, এখন আমি বললি আপনার মনে হয়ে যাবে। ও বন্ধু, এ অত্র এলাকার যুবক ভাইরা, কেন তুমি কোরআনকে ছেড়ে দিয়েছো? কেন তুমি কোরআনকে অবহেলা করো? কোরআনুল কারীমের শিক্ষা প্রতিষ্ঠানকে কেন তুমি মান দিতে চাও না? কেন তুমি ভালোবাসতে চাও না? কিতাবের লেখক লেখে আল্লামা তকি উসমানী এই আয়াত প্রসঙ্গে সুন্দর একটা ঘটনা আমার বন্ধুরে পৃথিবীর মধ্যে রেখাপাত করেছে মুসলিম উম্মার অন্তরে। সেই ঘটনা আমি আপনাদেরকে শোনাইতে চাই। আমার বন্ধুগণ, বহির্বিশ্বের অন্যতম একটা বিশ্ববিদ্যালয়, এই ভার্সিটিতে হিন্দুরাও পড়ে, খ্রিস্টানরাও পড়ে। মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে রেকর্ড করে নিয়ে যাবে, কেউ কারো দিকে তাকাবেন না। হিন্দুরাও পড়ে, বৌদ্ধরাও পড়ে, খ্রিস্টানরাও পড়ে, মুসলমানরাও সেই কলেজে ভার্সিটিতে পড়ে। কিন্তু একটা আশ্চর্যজনক ঘটনা, হিন্দুরা যখন যায়, খ্রিস্টানরা যখন যায়, মুসলিম মেয়েরা যখন যায়, মুসলিম মেয়েরা পর্দা করে। আমার বন্ধুরে, হিন্দুরাও কোনো নতুন পর্দা করে, কিন্তু খ্রিস্টান নারীরা যখন যায়, আমার বন্ধুগণ কেউ পর্দা করে না, এমন অর্ধ উলঙ্গ হয়ে যায়। সব পুরুষেরা ওই নারীদের দিকে তাকায় থাকে। আমি শুধু বুঝাইতে চাই, কোরআনুল কারীম দেখেন কেমন করে হেফাজত করে। কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আল্লাহ রব্বুল আমিন কোরআনের বরকতে আপনাকে হেফাজত করবে। দেখেন কেমন করে হেফাজত করে। ভাই গো, আস্তে করে যখন এই এক খ্রিস্টান মহিলা, নাম তার মিথিলা, বলেন কি নাম? আবার বলেন কি না? আর একবার কোন কি না? এত সুন্দর, অনেক সুন্দর হওয়ার কারণে বাপে তারে আদর কইরা ডাকে সুইটি, আর এত সুন্দর হওয়ার কারণে মা তারে আদর করে ডাকে বিউটি। বেশি সুন্দর হওয়ার কারণে বাপ ডাকে
সুইটি, মাটাকে বিউটি, কিন্তু মূল নাম মিথিলা। আমগরও ফলাফান যদি একটু দেখতে নাদুস নুদুস হয়, দেখবেন যে কি যে কয় এমন করে না থাকল উলি বাবা লে টুটু বাবা কথা কয় না। উনি আমার দাদু রে, ওরে আমার সান রে, আটটা রে, কথা কয় না। যারা যাইব খালি যাইবার দিবেন, ওদিক তাকাবেন না। আর ওগো পাশাবে হাতে আর নাকি আমি আহি নাই। আমগর দেশে এখন হিংসুটটা ভরা, কথা বুঝছেন না? কি ওয়াজ করবো একটু শুনি, ও কতক্ষণ বাদে দেখবো ওয়াজ ভালো হয় নাই। ওয়াজ ভালো না খারাপ তুই কি বুঝস? তুই কুয়ার ব্যাংক, তুই কুয়ার দৈর্ঘ্য প্রশস্তই মাইপা থাক, যমুনা নদীর দৈর্ঘ্য প্রশস্ত তুই মাপা যাস না। কথা কম ঠিক কিনা? কুয়ার ব্যাংকের কাছে কুয়াটাই সব চাইতে বড়, ঠিক কিনা? এদিক তাকান মুসলমান ভাইরা আমার, মেয়েটা অতি সুন্দর হওয়ার কারণে বাবা তারে আদর করে নাম ধরে ডাকে সুইটি, আর মা ডাকে তারে বিউটি। অরিজিনাল নাম হলো মিথিলা। এই মিথিলা যখন কলেজে যায়, আমার বন্ধুগণ মাস্টার, ডাক্তার, স্টুডেন্ট, টিচার, ধনী গরিব, নারী পুরুষ, বুড়া জোয়ান, আধা বয়স পুরা বয়স, সবাই মিলে চাইয়া থাকে। আরে বন্ধু, একদিনের ঘটনা, এই মিথিলা যখন আমার বন্ধুগণ কলেজে যায়, মুসলিম কিছু ছেলে তাকায় আছে। একটা মুসলিম ছেলে, দাড়িওয়ালা যুবক মানুষ, তাবলীগ করে, আল্লাহওয়ালা, কোরআন তেলাওয়াত করে, কলেজের মধ্যে তার রেজাল্ট ভালো, ভার্সিটির মধ্যে তার রেজাল্ট ভালো। এই ছেলেটার কপালে নামাজের সেজদার দাগ আছে, আবার বুক পকেটে মেসওয়াক আছে। এই যুবক বন্ধুরা ডাক দিয়ে বলে, কি বে, আমরা সবাই দেখতেছি, তুই যে তার দিকে তাকাস না। এই মুসলিম যুবক ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, আমি তাকাইলে তো আমার চোখের সমস্যা হবে, তোদের দেখা দরকার, তোরা দেখ, আমি দেখব না। আমার বন্ধুরে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, একটা সপ্তাহ এরকম করে যখন ঝামেলা করা শুরু করলো, আরে বাবাজি আপনারা সবাই জানেন, ভালো লোকের সাথে যদি থাকা হয় একদিন আমি আপনি ভালো হয়ে যাব, খারাপ লোকের সাথে যদি থাকা হয় একদিন না একদিন এই খারাপ আচরণের কারণে আমিও খারাপ হয়ে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? লম্বা করার কোনো সুযোগ নাই, বোঝানোর জন্য বলতে চাই, একটা পেয়ারা গাছে একই আমার বন্ধুগণ একই ডালে 4টা পেয়ারা ধরেছে। 2টা পেয়ারার মাঝখানে একটা পেয়ারা ধরছে, 2 সাইডের 2 পেয়ারা পচন ধরছে। 2 সাইডের 2 পেয়ারাটা দাগ পেয়ারা, মাঝখানের পেয়ারাটা ভালো। এই মাঝখানের পেয়ারাটা যদি আপনি না সরা, এই 2 সাইডে দাগওয়ালা পেয়ারা থাকার কারণে যত ভালো মাঝখানের পেয়ারাটা হোক না কেন, এই কলঙ্কিত দাগওয়ালা পেয়ারার কারণে মাঝখানের পেয়ারাটার মধ্যে দাগ লেগে যায়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঘটনাটা আর একটু খুলে বলি, আর একটু ভালো করে বুঝাই বলি। ইদানিং দেখবেন ভালো ছেলে, বাপ জীবনে তামাক খায় না, বাপ জীবনে আমার বন্ধুগণ পানও খায় না, অত সেই বাবার ছেলে ক্লাস 9-এ পড়ে, চুরি করে বেনসন খায়। আরে আস্তে কথা কয়, জোরে কথা কয়। ওরে যদি জিজ্ঞাসা করেন, কি বে মাসু, তুই বেনসন খাস কি করে, তোর বাপ তো পান সিগারেট কিচ্ছু খায় না। এই মাসুর ডাক দিয়ে বলবেন না, আমার বন্ধুদের কারণে সিগারেট খাওয়া শিখেছি। ছেলেটা খায় না, কিন্তু ফালতুদের সাথে চলার কারণে ডাক দেখো, একটা টান দে না, একটা টান দে, একটা টান দে। এই টান দিলে কিছুই না। ও যখন আবার পিস টান দেয় না, আমি খাবো না, তখন পাশে তার একটা দালাল ডাক দিয়ে কয়, তুই কি মনে করছো এটা ফকিন্নি মার্কা, এটা বেনসন? কয় বেনসন হোক, মাথা ঘুরাইব, দক হইব, মুখে গন্ধ হইব। দালাল আবার ডাক দিয়ে কয়, এটা সাদা ভাত।
কিরে যুবক কথা কস না কেন? কয় এটা সাদা ব্যবসা, এটা খাইলে গন্ধ কইব না, এটা মাথা ঘুরাইব না। তোর ডাক দিয়ে কয় তাই নাকি? কয় এটা বিয়ে ফিরে খায় সাদাটা। কয় তাহলে একটা টান দেই। এই যে সাদাটা দিল টান, কাম হয়ে গেছে গা। রাগ করতেছেন আপনারা? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এবার এই ছেলেটা 3 দিন 4 দিন তাকাইল না। 5ম দিনের দিন আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক যুবক ডাক দিয়ে কয় দেখি আজকে কেমনে না দেখে। আবার যখন মিথিলা ফুটানি ব্যাগ কান্দে নিয়ে, ফুটানি ব্যাগ চিনেন? ফুটানি ব্যাগ চিনেন না? ফুটানি ব্যাগ কোথায়? কান্দে নেয় ফুটানি ব্যাগ। ফুটানি ব্যাগ কান্দে নিয়ে ফুটানি করে, ইপিজিং করতে ছেলেদের বাধ্য করে। ওগর বিচার হয় না, আর বিচার হয় খালি এই এলাকার যুবক ছেলেদের। এবারে জুতা পিটা করে আর কত তোর মা বোন নাই, তোরা ইপিজিং করাস কেমনে? তোর সমাজ থেকে বাইর করে দেওয়া দরকার। আমি বলতে চাই, ও চেয়ারম্যান, ও দলপতি, ও বিচারপতি, আমার দেবীগঞ্জের যুবকদের বিচার করার আগে ওই যুবতীদেরকে বিচার করো, যেই যুবতীরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর বেপরদাগিরি ছাড়ে না, পরকীয়া ছাড়ে না, স্বামীর আমানত রক্ষা করে না, এই বেহায়া নারীদেরকে বিচার করার কাম করানো দরকার। যেগুলা আসছে জব দিল মনে করবে এগুলো বোর কামাই খাওয়ালো। আর যে বুড়ারা কথা কয় না, মনে করবা যে এটা পুতেরে বিয়া দিয়া ডেটে যৌতুক নিছে, এদিকে কথা কইবে চায় না। আর দেখবা কেরা কেরা চলে যায়, যেটা চলে যায় মনে করবা এটা ওই গুরু ফেললো। আচ্ছা কি চলবো কি চলবো না? ধরে কও কমো কি কমো না? কারা কারা দেখি শেষ পর্যন্ত একটু সময় দেওয়ার জন্য আছে আল্লাহর জন্য, একটু 2 হাত তুলে দেখাও তো দেখি। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহ তাকবীর। হাত নামা। মাশাআল্লাহ। ভালো লাগতেছে না ভাই? যুবক ভাইরা কি ভালো লাগতেছে না? চলবো কি চলবো না? ওগর কোনো দোষ নাই, দোষ খালি আমাগরে। ওনা দেওয়ার কথা মাথায়, ওনা মাথায় না দিয়ে গলায় দিছে। ওই যে ভাই কইতেছে তাও দেয় না। পাইলে বলে ও গড়ি দিবে। কি কম দুঃখের কথা ভাই। আমার এই মাঝে মাঝে ঠেলা মাইরা কয় দুই হরেন তো, মানে বাজার সদা করেন নাকি যাই তো ঢাকা সব বোঝেন না, তা মাছ ছুঁড়ে বাজারে যাই, গেল ওই মাছ বাজারে গেল দিয়ে সরেন তো, আমি সরিয়া যাই, কারণ ওর হাত তো পারা যায় না, সাইডে চুপ করে দাঁড়াই থাই। কথা বোঝেন নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওনা দেওয়ার কথা মাথায়, ওনা দেয় গলায়, ওনা দেওয়ার কথা ঢেকে ঢুকে সেটা রাখে খোলা। আহা, ইদানিং আর এই বেটি আর নাই ক্ষমতায়, খুব 2বার এমপি হয়েছিল, এবার লাল বাতি জ্বলছে। নাম নিস না কেউ? হ্যাঁ, লাল বাতি জ্বলছে এবার। বাপরে বাপ, বাপটা কি ধরতো সংসদে, মনে হয় যে উনি শেখ হাসিনা। এদি আমার দিক তাকান, কাপড়টা দূরে কইতো মনে স্পিকার। আমাদের প্রাইম মিনিস্টার পিএম কত সুন্দর ভদ্রভাবে দেখবেন যে একবারে লম্বা হাতাওয়ালা কাপড় পরে আর কি সুন্দর স্টাইল করে দাঁড়ায় প্রাইম মিনিস্টার কথা বলে না। তো বয়াতির মাইয়া, ওর বাপ তো আসলে বয়াতি, মধু বয়াতি আর কি। তো মধু বয়াতির মাইয়া 2বার এমপি হতে, ওরে বাবা রে বাবা, ও বেটিও দিয়ে যে প্রাইম মিনিস্টারের ভাবে কয় মানে স্পিকার। আমি বলতে চাই, আমাদের দেশের এই মাওলানারা, মৌলবীরা, শুধু ওনারাই সিয়াসাতের হাদিস পড়েন নাই, মানে স্পিকার আমিও পড়েছি। তা আমি এটা হই না কি বাপরে বাপ, সাফা দেখছো না কি পড়ছো সিয়াসাতের হাদিস, তখন কয় আবার কয় মানে স্পিকার বুখারী শরীফ, মুসলিম শরীফ, মেশকাত শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ, নাসাই শরীফ,
তা আমি কই এদের কি মাথা খারাপ নাকি? সিয়াসাত্তার হাদিসের মধ্যে মেশকাতে লুকমতে আলেম ওলামা যারা আছেন সিয়াসাত্তার হাদিসের মধ্যে মেশকাত আছে না? কথা কয় না। মেশকাত আছে নাই? ওনার এই চাপা হই না সংসদে আরো কিছু হাইব্রিড ব্রয়লার মুরগি আছে ছিল, ওনার এই চাপা হই না জাপানি পাম দেয়। মধুবাইতের মাইয়া কথা কইছে লেগে টেবিল থাপড়ায়। কথা কয় না, জোরে কথা কও, জোরে কথা কও। টেবিল থাপড়ায় পাম দেয়। এইবার যখন লাল বাতি জ্বলছে এখন দুঃখ করে সাংবাদিক সম্মেলন করে কয় জাতি আমাকে চিনল না। তো জাতি চরে চিনে নেই, এখন কি করবার লাগবো? এবার ডাক দিয়ে কয় জাতি আমার চিনল না, এই জন্য আমি বলতে চাই আমি আগেরটাই করে খাবো। তো তুই আগে ডে করে খাগা, আটে বাজারে গান গাগা, তুই আটে বাজারে গান গাগা। তোরে কেরা কইছে ওখানে ঢুক পারবি না? ও তো শিক্ষিত হইয়া ঢুকতে হয়, ওখানে যোগ্যতা নিয়ে ঢুকতে হয়। গান গায়া ঢোকা যায় সাফার জোরে, কিন্তু শিক্ষার ডিগ্রি অর্জন করা যায় না চাপার জোরে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আরে বাবা রে বাবা, কিছুদিন আগে অনেক দিন আগে একটা গান গাইছিল, এক এক বছরে এক একটা গান মার্কেটে ছাড়তো, ফাইটটা যায়। তারপরে বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। তারপর আরো বহুত কিছু, খাজা বাবা মার হাবা, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন। এর আগে আর একটা গান গাইছিল, ওইটার প্রতিবাদ আমি করছিলাম। কইরা সাইরা আমি আর সিরাজগঞ্জের এক বক্তা আমরা এটার বিপরীত একটা গান বাজারে ছাড়ছিলাম, বেটি হার মানছিল। কিন্তু পরে আবার যখন দেখলাম যে খুব টাফ ব্যাপার, তখন আমগুলোকে না পাইরা বগুড়ার বজরুল রশিদ হুজুরের বিরুদ্ধে মামলা দিছিল। তা আমার বউ কইতেছে বেশি লাগবো না, ওর ভালো না, ওর মেজাজ ভালো না, যখন তখন তোমার ভাষা দিবার পরে। আমি কই আমিও খালি চামচে আছি, কোন দিন যায় ওর গদি, সেই দিনের তেনে ওরে চলে ভালাম। এখন দেখি যে লাল বাতি জ্বলছে, কথা কয় না। এখন হকের পক্ষে কথা কন লাগবো, কথা কন ঠিক কিনা? এই বেটিরে জানা দিতে হবে বাংলাদেশ বাউল সম্প্রদায়ের দেশ, ঠিক আছে বিশ্বাস করি। ফকির বাউল টাউল থাকবে, থাকবে, তবে ইসলাম নিয়ে ছিনিমিনি করলে ওই বাউল ফকিরকে আমরা বরদাস্ত করতে পারি না। ওই বাউল গোষ্ঠীদেরকে জানিয়ে দিতে চাই, বয়াতির মেয়েকে জানিয়ে দিতে চাই, এই দেশটা ফুরফুরার পিসাবদের দেশ, এটা জনপুরের পিসাবদের দেশ, এটা চরমনার আল্লাহর কুতুব ফজলুল করিমের দেশ, এটা আহমদ শফির দেশ, এই দেশটা তাবলীগ উলামায়ে কেরামের দেশ। এই দেশে বয়াতিদের আস্তানার অনুপাতে কোন মুসলমান চলবে না, মুসলমান চলবে কোরআন সুন্নাহ মেনে হক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে। তোমার মতন বয়াতির মেয়ের আইন নিয়ে মুসলমান চলতে পারে না। দেখ কথা কইতে দেন। এই বেটি অনেকদিন আগে কইছিল, হ্যাঁ, খালি বাড়ি পাইয়া বন্দুক খাওয়াইতে চায়। শুনছিলি না তোরা? কথা কস না কে? এইটারে আমরা আবার বিপরীত কোরআন হাদিস দিয়ে মিলাইয়া ওর জব দিছিলাম। এটা তোমার আজকে কম লাগবো, কেউ জবান বন্ধ রাখা পারবা না, ঠিক আছে ইনশাল্লাহ? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। হুজুররা কি খালি বাড়ি পেয়ে বন্ধুরে কুক খাইবার চায়? হুজুররা খালি মাথা পাইয়া কি করবার চায়? টুপি মাথায় দিবার চায়। কথা কন ঠিক কিনা? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। এতগুলো মানুষ কবারই চাইতেছে না, এই চুপ করে থাকেন দেখেই তো বন্ধুরা বেশি আম করে মাথা উঠবার চায়। একটু জব দেন, একটু হকের পক্ষে আওয়াজ দেন। ভয় পাইতেছেন নাকি আপনারা? আওয়াজ দিয়ে আরো খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া হুজুর। ও ভাই কথা সত্য না?
যুবকরা একটু আওয়াজ দাও না, হকের পক্ষে উচ্চ আওয়াজে বলো না। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া হ্যাঁ খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলেন খালি মাথা পাইয়া মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে, বলো আমিন ও আমিন বন্ধু, আমিন ও আমিন, ঠিক কিনা? মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে, বলো আমিন ও আমিন বন্ধু, আমিন ও আমিন। দোয়া শেষ হইয়া গেলে, দোয়া শেষ হইয়া গেলে দেখা কইরা আবার বলো উস্তাদ জি দোয়া যে চাই, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। দেখেন তো কে কে কয় না যে কইব না, মনে করবেন ভিতরে ভেজাল আছে, হকের পক্ষে আওয়াজ দিবার চায় না। জোরে কোন খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া এই খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলেন খালি মাথা পাইয়া। নারায়ে তাকবীর। মনটা চায় কিছু সময় দেওয়ার জন্য, চায় না ভাই? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরে, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। এবার আস্তে করে ওই যুবক ডাক দিয়ে বলতেছে, দেখি ও কেমনে না তাকায় পারে। ৬-৭ জন মিলিয়া বলে, দেখ দেখ মিথিলাকে কত সুন্দর করে সাজাইছে। টিচার স্টুডেন্ট সবাই যখন তাকাইল, এই ছেলেটা আমার বন্ধুগণ বন্ধুদের পাল্লায় পড়ে, এখন সে জোরপূর্বক তাকাইল। তাকানোর পর এই যুবক মিথিলাকে দেখার পর চোখের পানি ছেড়ে দিয়ে আওয়াজ দিয়া বলে আলহামদুলিল্লাহ। উপস্থিত ফ্রেন্ড সার্কেল যুবকেরা ডাক দিয়ে বলে, রে ভাই এতক্ষণ দেখোস না, এতদিন দেখলি না, এখন দেখার পরে এখন তুই আবার আলহামদুলিল্লাহ বললি, বুঝলাম না। এই যুবকটা ডাক দিয়ে কয়, ভাই রে আমি আলহামদুলিল্লাহ বলার কারণ হইল তোরা তার রূপের সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছি, আর আমি ওর সৌন্দর্য মন্ডে তোর উপর দিকে তাকানোর পর আমার মনে পড়ে গেছে ও তো কি সুন্দর, এর চাইতে বেশি সুন্দর করে আমার আল্লাহ ইউসুফ নবীরে বানাইছে। ওরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, পারবি না মানুষ ঠিক থাকতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমা যাচ্ছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমা যাচ্ছেন মদিনা। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি, ওরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। রাগ করতেছেন, বেজার হইতেছেন? এই নাকি এগুলা করতো না সেগুলা, এই এর পরিবেশ নষ্ট করে কেন? এলে কি এর ১ নাম্বার, ১৪ নাম্বার এটি। না না, ডিস্টার্ব দেওয়া যাবে না, এটা একটা ক্লাস চলতেছে। যার ভাল লাগবো না চলে দেবেন আস্তে আস্তে, কিন্তু এইভাবে একসাথে এক গ্রুপ উঠা দেব না। কথা কন ঠিক কিনা? আবার যে মাঝখানে ঢুকবারও দিবেন না কাউকে। অ্যাটেনশন ঠিক রাখেন। আমি এখনো শুরু করি নাই, কেবল আস্তে আস্তে আগাইতেছি।
আপনারা যদি থাকেন তাহলে আমি বলবো, নাহলে দোয়া করে চলে যাই। কি চলবে? একটু জোরে কন্যা আল্লাহু আকবার। কিন্তু মনে রাখবেন, বলেন তো দেখি কোরআন নাজিল করেছেন কে? কোরআন হেফাজত করার মালিক কে? আয়াতটা জানা থাকলে পড়েন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মুসলমান বন্ধুরে কোনো দিকে কোনো খেয়াল নাই। এই যুবকটা ডাক দিয়ে কয়, তোমরা এই যুবতীর রূপের সৌন্দর্য দেখে তোমরা বিমুগ্ধ হয়ে তোমরা অপলগ্নে তাকিয়ে আছো, আর আমিও দেখলাম। আমি দেখার পর, এই যুবতীর সৌন্দর্য দেখার পর আমার মন সাক্ষী দিয়েছে, এই মেয়েটা তো মিথিলা কি সুন্দর, এর চাইতে বেশি সুন্দর করে আমার আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে বানাইছেন, পয়গম্বর ইউসুফ নবীকে বানাইছেন। আরে বন্ধুরে, জগতের ভিতরে, আসমানের নিচে, জগতের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে বাজানো পৃথিবীতে যত সুন্দর মানুষ ছিল, এর মধ্যে আমার বন্ধুগণ সবচেয়ে বেশি সুন্দর হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর হলো ইউসুফ নবী। কেননা তাফসীরের কিতাবে পাওয়া যায়, ইউসুফ নবীকে ওই সময় জুলাইখার বান্ধবীরা দেখিয়া, ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া আমার বন্ধুগণ ফল কাটতে যায় আঙ্গুল কেটে ফেলেছে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, নবীজি গো, ইউসুফকে দেখে জুলাইখার বান্ধবীরা ফল কাটতে যায় আঙ্গুল কেটে ফেলেছে। আমি আয়েশা বলে দিলাম, গো নবীজি, আমার স্বামী মোহাম্মদকে যদি ওই সময়ের জুলাইখার বান্ধবীরা দেখতো, আঙ্গুল তো দূরের কথা গো নবীজি, নিজেরা কলিজা পর্যন্ত কেটে ফেলত। এবার যুবক ডাক দিয়ে বলতেছে, তোরা খ্রিস্টান মেয়ে মিথিলার চেহারার সৌন্দর্য দেখে তোরা পাগল হয়ে গেছি। এ বন্ধু, একটু খেয়াল করে শোনো, ইদানিং এই বয়ানটা শোনার পরে অনেক হিন্দু মুসলমান হচ্ছে, অনেক হিন্দু মুসলমান হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই বয়ানটা আমি তোমাদেরকে শোনাইতে চাচ্ছি। কোরআনুল কারীমের বরকতে দেখো আল্লাহ কেমন করে হেফাজত করলো। কোরআন নাজিল করেছেন আল্লাহ, কোরআন হেফাজতের মালিক আল্লাহ। এই যুবক যখন ডাক দিয়ে বলতেছে, ভাইরে, এর চাইতে বেশি সুন্দর আল্লাহ পাক ইউসুফ নবীকে বানাইছে। ছেলেরা ডাক দিয়ে কয়, এখানেও তুই কোরআন হাদিস নিয়ে আসলি, যেখানে গোটা বিশ্ববিদ্যালয়, গোটা ভার্সিটির স্টুডেন্ট, টিচার, ছাত্র, বুড়া জওয়ান সবাই মিলে এই রূপবতী সুন্দর চেহারার নারীটার প্রেমে মুগ্ধ, তার চেহারার কাছে সবাই মুগ্ধ, সৌন্দর্যের কাছে সবাই ফেল, আর তুই দেখি এখানেও কোরআন হাদিস বল। আরে বন্ধু, এই মুসলিম যুবক এই যুবতীর দিকে যখন তাকাইলো, আমার বন্ধুগণ চোখ যদি খারাপ হয়ে যায়, অনেক সময় চোখের কারণে কলবে দাগ পড়ে যায়, আমার বন্ধুগণ আত্মা কলঙ্কিত হয়ে যায়, আমার বন্ধুরে স্পট পড়ে যায়, সমস্যা হয়ে যায়। এই যুবকটা ঠিক তেমনই হইল। এই যুবক যখন দ্বিতীয়বার আবার যখন তাকাইলো, এবার যুবক তাকানোর পর যুবকটা কেমন জানি, আমার বন্ধুগণ তার প্রেমে মুগ্ধ হয়ে গেল। প্রেমের মধ্যে আমার বন্ধুগণ হাবুডু খাইল। এবার বন্ধুরে, আশেপাশের ছেলেরা ডাক দিয়ে বলতেছে, কিরে তোর দিয়ে কোনো চোখের পলক পড়ে না? এই মিথিলাকে দেখার পর এখন দিয়ে তুই আর চোখ সরাস না? যুবক বন্ধুদেরকে হাত এরকম করে সরাই দিয়ে বলে, তোরা যদি আমার সাথে থাকস, আমি কথা দিলাম মিথিলাকে আমি বিয়ে করব। আল্লাহ তাআলা যদি কবুল করে, তো হইতেও পারে, কথা কয় না, জোরে কথা কয়। এবার বন্ধুরা ডাক দিয়ে বলতেছে, এটা কি করে সম্ভব? মিথিলাকে তুই কেমনে বিয়ে করবি? ডাক দিয়ে বলে, তোরা খালি আমাকে হেল্প করিস, আমি সরাসরি তাকে প্রস্তাব দেব। এবার মিথিলার যখন কলেজ ছুটি হইল, এক ফাঁকে মুসলিম যুবক আস্তে করে মিথিলার কাছে যায়, ডাক দিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিবাহ করতে চাই। মিথিলা ডাক দিয়ে বলে, তোমার পরিচয়টাকে জানতে চাই। বলে, আমার নাম অমর। মিথিলা ডাক দিয়ে বলে, ও তুমি সেই
যুবক ছেলে, তোমার নাম তো অনেক শুনেছি, এই কলেজের মধ্যে ভার্সিটির মধ্যে তোমার রেজাল্টটা অনেক ভালো, তুমি মুসলিম পরিবারের ছেলে, তুমি কি জানো গো যুবক আমি খ্রিস্টান মেয়ে, এটা কি করে সম্ভব? মুসলিম ছেলে কেমন করে খ্রিস্টান মেয়েকে বিয়ে করবে? আর আমি রাজি থাকলেও তো আমার বাবা তোমার সাথে দিতে রাজি থাকবে না, আর তোমার মা বাবা বা কি মনে করবে? মুসলিম যুবক ডাক দিয়ে বলে, তুমি যদি রাজি হও, তুমি যদি বলো আমি তোমার বাবা মার সাথে পার্সোনাল কথা বলবো, আমি তোমার ব্যাপারে প্রস্তাব দিয়ে দেব। মিথিলা ডাক দিয়ে বলতেছে, আগেই না, আমার বাবা খুব হট মেজাজি, আমার বাবা খুব রাগী, আমি আমার মাকে ম্যানেজ করব, মার মাধ্যমে বাবার কাছে পৌঁছাবো, এরপরে বাপ মা যদি রাজি হয় তোমাকে বলবো। এবার মুসলিম যুবক ডাক দিয়ে বলে, বাপ মার কথা পরে, আগে তুমি আমাকে বলো তোমার মন্তব্যটা কি, আমাকে কি তোমার পছন্দ হয়? মিথিলা ডাক দিয়ে বলে, তোমাকে আমি গুণের কারণে ভালোবেসে ফেলেছি আগ থেকেই, তবে দেখতে তুমিও খারাপ না, দেখতে তুমিও সুন্দর না, তোমার হাতের লেখার রেজাল্ট অনেক ভালো, তোমার মেধা অনেক ভালো, তোমার প্রজ্ঞা শক্তি অনেক ভালো, এই ভার্সিটির মধ্যে তোমার রেজাল্ট অনেক ভালো। আর একটা খবর জানি, আজান হলে তুমি কোথাও থাকো না, আল্লাহর ঘর তোমাদের ইবাদত করার জন্য মসজিদে চলে যাও, আর সকাল সন্ধ্যা তুমি আল্লাহ নামে জিকির করো। এবং আরো শুনেছি তোমার ক্যারেক্টার ব্যাপারে শুনেছি, তোমার ক্যারেক্টার অনেক সুন্দর, তোমার ক্যারেক্টার অনেক সুন্দর, তোমার চরিত্র অনেক ভালো, তুমি আজে বাজে কোনো মেয়েদের সাথে তুমি আড্ডা দাও না, গোপনে গোপনে আজ থেকে তোমাকে ভালোবেসে ফেলেছে, অতএব আমার কাছে তুমি সুন্দর ছেলে, আমিও তোমাকে লাইক করি। এবার মিসমেরি আমার বন্ধুগান মিথিলাকে মুসলিম ছেলেটা ডাক দিয়ে বলতেছে, কবর কবে বলবো বলো? মিথিলা বলতেছে, আমি আজকে মাকে বলবো, আগামীকালকে তোমাকে খবর দেব, নিউজটা শোনাবো। ভাইজান এবার পরের দিন, ওই দিন যখন মিথিলা চলে গেল বাড়িতে, মিথিলা সারা রাত ঘুমায় না, রাত্রিবেলায় গভীর রাত্রে যখন বাতি জ্বালা দেখলো ঘরের ভিতরে, মা ডাক দিয়ে বলতেছে, ব্যাপার কি? আমার মেয়েটা মিথিলা কেন আজকে ঘুমাচ্ছে না? এই ঘরের মধ্যে কেন সে বাতি জ্বালায় রাখছে? নাকি পরীক্ষা এসে গেল, নাকি ক্লাসের পড়ার চাপ বেশি, সে পড়া রেডি করতেছে নাকি? মা নজর করে দেখে না, কোনো পড়া নাই, মিথিলা কি যেন গালে হাত দিয়ে বাঁধতেছে, আর গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে। মিথিলার মা আস্তে করে দরজা খুলে ডাক দিয়ে কয়, কি গো মা, তুমি এরকম চিন্তায় চিন্তিত কেন? কি হয়েছে তুমি আমাকে খুলে বলো। মিথিলা মায়ের জড়ায় ধরে বলে, মা কি বলবো মা, আমাদের কলেজ লাইফে কলেজের মধ্যে একটা ছেলে কি পছন্দ হয়েছে নাকি? বলে, হ্যাঁ মা, ও দেখতে খুব সুন্দর, ওরে আমার পছন্দ হয়েছে। এবার মিথিলার মা ডাক দিয়ে বলতেছে, মা রে, তোর বাবাকে ম্যানেজ করার দায়িত্ব আমার। এবার মিথিলার মা আস্তে করে বাবার কাছে যে স্বামীর কাছে যাইয়া ডাক দিয়ে বলতেছে, শুনছেননি জানেননি, আমাদের মেয়ের প্রেমে পড়ে গেছে মুসলিম একটা হ্যান্ডসাম যুবক, মাথার বের অনেক ভালো, কলেজের মধ্যে নাম করা ছাত্র, তুমি যদি রাজি থাকো তাইলে মিথিলা তাকে কথা দিবে। এবার বাজানো মিথিলার বাবা ডাক দিয়ে বলতেছে মিথিলার মাকে, আমার মেয়েকে টেনশন করতে নিষেধ করো, আমার মেয়েকে টেনশন করতে নিষেধ করো, মেয়েকে বলে দাও আগামীকালকে যেন ছেলে আমাদের বাড়িতে আসে, ছেলের সাথে আমরা কথা বলবো, মেয়ের সুখ আমাদের সুখ, মুসলমান আর খ্রিস্টান দেখবো না। আস্তে করে আমার পক্ষ থেকে মিথিলাকে এটা বলো। আর দেবীগঞ্জের ভাইরা, কাটাবাড়ি ঘাট এলাকার বাবারা ভাইরা, দণ্ডপাল ইরত বাজার এলাকার বাপ ভাইরা, আপনারা জানেন বাবারা মেয়ের প্রতি অনেক দুর্বল, বাবারা মেয়ের সুখের জন্য অনেক কিছু করতে রাজি থাকে, কথা বলেন ঠিক না ব্যাঠি? এবার বাবা এই কথা বলার পর মেয়েটার মা আস্তে করে ডাক দিয়ে বলল, মিথিলা টেনশনের কোনো দরকার নাই,
আগামীকাল মুসলিম যুবকটাকে আমাদের বাড়িতে আসতে বললো। তোমার বাবা রাজি হয়ে গেছে, তোমার বাবা পার্সোনাল কথা বলবে ছেলেটার সাথে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা, তবে পয়েন্টটা মনে রাখবেন, কোরআন নাজিল করেছেন আল্লাহ, কোরআন হেফাজত করার মালিক বলেন না, আল্লাহ নামটা নেন না, নেন না, কে 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 কে? আল্লাহ। আবার বলেন কে? বারবার বলবো, কেউ চলে গেলে চলে যেতে দিবে, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না। আজ এই আলোচনাটা শোনার পর আমার জন্য অন্তর থেকে এমনি দোয়া করবে। হায় হায় রে, দিন গেলে অনেক বক্তা দেখি আরো ডাউন হয়ে যায়, কিন্তু এটা দেখে আমাদের দোয়ার বরকতে, আল্লাহ দোয়ার মেহেরবানিতে, ওলি আল্লাহর নেক দোয়ার বরকতে এটা শুধু আপদিকে যায়। আরে বাবাজি, কেন তুমি তোমার ছেলে মেয়েকে মক্তবে পাঠাইবা না, মাদ্রাসায় পাঠাইবা না? আমার বন্ধুরে, কোরআনুল কারীমের কারণে তোমার ছেলে মেয়ের দাম আল্লাহ বাড়ায় দিবে, তোমার দাম আল্লাহ বাড়ায় দিবে, সমাজের দামও আল্লাহ বাড়ায় দিবে। এবার সংক্ষেপ করে বলছি বাবা, মিথিলা পরের দিন যখন ভার্সিটিতে গেল, ভার্সিটির ক্লাসটা যখন ছুটি হলো, এক পর্যায়ে মিথিলার এই বন্ধু এসে মুসলিম যুবকটা ডাক দিয়ে বলে, কি খবর, তোমার বাবা মা কি বলেছে? বলে, আমার বাবা মা সামথিং ওকে বলেছে, শর্ত দিয়েছে তোমার সাথে পার্সোনাল কথা বলবে, আমাদের বাড়িতে যেতে হবে, তবে বাবা শর্ত দিয়েছে তোমার সাথে তোমাদের মুসলিম পরিবারের কেউ যাইতে পারবে না, তোমার সাথে একাই কথা বলবে। মিথিলার এই কথা শোনার পর যুবক একটু ভয় পেয়ে বলে, ব্যাপার কি? আবার নিয়ে তোমার মার বাবা আমার নিয়ে হত্যা করে, আমার নিয়ে মেরে ফেলে, কেননা খ্রিস্টানদের চরিত্র ভালো না। বাজান, ইন্ডিয়া যত ভালোই ব্যবহার দিগুক না কেন, রাশিয়া যতই আপনাকে ত্রাণ দেখ না কেন, আমেরিকান যতই আপনাকে মহব্বত করুক না কেন, মনে রাখবেন রসুনের পিছন সাইড যেমন এক, ইহুদি খ্রিস্টান যারা হয় তারা কিন্তু সবাই স্বজন প্রীতির দিয়া এক, মুসলিমদেরকে কোনোদিন বন্ধু ভাবে না, বিনা স্বার্থে তারা কোনোদিন সাহায্য করতে চায় না। কথা বলেন ঠিক না ব্যাধি? আপনি যতই তাদেরকে ভালো কর, রাগ করতেছেন, বেদা হইতেছে। এবার মুসলিম ছেলেটা ডাক দিয়ে বলতেছে, তোমার বাবা মামাকে যেতে বলেছে, না জানি আমায় আবার মারে। বলে, না না না, তোমাকে আমার বাবা মারবে না, আমার মাও মারবে না, আমার বাবাকে আমি চিনি, আমার বাবার ব্যাপারে আমি সিউরিটি দিচ্ছি, আমার বাবা কোয়ালিটি সম্পন্ন মানুষ, তবে তোমাকে কিছু শর্ত দিতে পারে, তোমাকে কিছু ধারা বলতে পারে, এই মানলে এইভাবে করলে বিয়ে দেব, নতুবা আমার মেয়েকে বিয়ে দেব না। এখন তুমি বলো যুবক, তুমি কি আমাকে চাও? বলে, হ্যাঁ আমি তোমাকে চাই। তাইলে তুমি আমাদের বাড়িতে কবে যাইবা? ডাক দিয়ে বলে, দেরি করার দরকার নাই, আমি এক্ষুনি তোমার সাথে তোমাদের বাড়িতে যাব, আজকে বিকেল বেলায় যাব। আবার মুসলিম যুবক এই মিথিলাদের বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর আমার বন্ধুগণ, মিথিলার মা আর বাবা আস্তে করে মিথিলাকে ডাক দিয়ে বলল, তুমি পাশের ঘরে বসো, এই যে মুসলিম যুবককে নিয়ে আমরা পার্সোনাল কথা বলবো, বাইরে দিয়ে দরজার তালা লাগায় দাও, বাইরে দিয়ে দরজা লক করে দাও, কেউ যেন ঢুকতে না পারে। মিথিলাও ভিতরে ভয় ঢুকে গেল। মিথিলা ডাক দিয়ে বলে, আম্মু আমাদের এই মুসলিম যুবকটাকে নাকি আবার মারো, আবার নি কোনো কষ্ট দাও। মা ডাক দিয়ে বলে, না রে মা না, এই এলাকায় যেহেতু আমাদের সংখ্যা কম, মুসলমানদের সংখ্যা বেশি, বেড়ারও কান আছে, বাতাসেরও কান আছে, এই জন্য তোর বাবা সেফটির জন্য দরজা লাগায় কথা বলবে, জানালা লাগায় কথা বলবে। মা তুই ঘাবড়াইস না। আচ্ছা মা ঠিক আছে। মা আর একটা কথা তোমায় বলি, আমি কিন্তু ওরে ভালোবেসে ফেলেছি। মা বিয়ে না দিল ওরে তোমরা আঘাত দিও না, ওরে কষ্ট দিও না, ওরে তোমরা ছেড়ে দিও, ওর যেন কোনো ক্ষতি না হয়, আমার ভালোবাসার মানুষের জন্য কোনো
কোনো ক্ষতি না হয়। মা ডাক দিয়ে বলল, মারে মেয়ের সুখই তো মায়ের সুখ, মা তুই অযথা টেনশন করবি না, মা ঢুকতে দে, মা ঢুকাইতে দে। আস্তে করে ছেলেটাকে যখন ঘরের ভিতর ঢুকাইল, বাইরে দিয়া দরজা যখন আমার বন্ধুগণ লক লাগায় দিল, এবার ভিতরে মা আর বাবা সুন্দর করে টেবিলে আঙ্গুর বেদানা অনেক কিছু দেওয়ার পর মিথিলার বাবা ডাক দিয়ে বলে, তুমি আগে জিজ্ঞাসা করো, তোমার কথা অ্যান্সার দিয়ে দিলে বাকি কথা আমি বলবো। এইবার মিথিলার মা ডাক দিয়ে বলে, আসলেই কি অরিজিনাল ভাবে আমার মেয়ের ব্যাপারে তুমি উইক? আসলে কি তুমি আমার মেয়ের ব্যাপারে অরিজিনাল ভাবে উইক, মানে সত্য সত্যই কি দুর্বল? ছেলেটা বলে, আমি ওরে ছাড়া বাঁচবই না। মিথিলার মা ডাক দিয়ে কয়, ওকে। মিথিলার বাবা ডাক দিয়ে কয়, চুপ, তোমার আর কথা নাই, এখন যা বলার আমি বলবো। আমি বুঝে ফেলেছি, আমি জেনে নিয়েছি এই মুসলিম ছেলে মিথিলারে ছাড়া বাঁচবে না। আমি এখন আমার এই এর সাথে আমি কথা বলবো, তুমি কথা বলতে পারবা না। মা বন্ধ হয়ে গেল। দেখো যুবক কি সাংঘাতিক কথা বলে। এবার মিথিলার বাবা ডাক দিয়ে বলতেছে, আমার মিথিলাকে যদি তুমি চাও, আমি তো জানি তুমি মুসলমান। বলে হ্যাঁ। তবে আমরা খ্রিস্টান, এটা কি তোমরা জানো না? বলে হ্যাঁ জানি। বলে তাইলে জানার পরও আসছো? বলে আপনার মেয়ের সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছি, ওরে নিয়ে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখেছি। বলে হ্যাঁ আমরাও এটা শুনেছি। তবে শোনো মুসলিম যুবক, আমাদের মিথিলাকে যদি তুমি পেতে চাও তাহলে আমাদের শর্ত আছে, এই শর্তগুলো মানলে মিথিলাকে তোমার কাছে বিয়ে দেব। বলে কি কি শর্ত বলেন? ডাক দিয়ে বলে, এক নম্বর শর্ত হইল তুমি আর মুসলমান থাকতে পারবা না, তুমি খ্রিস্টান হয়ে যাইবা। বলে দ্বিতীয় নম্বর শর্ত কি বলে? ডাক দিয়ে বলে, দ্বিতীয় নম্বর শর্ত হলো তুমি যে খ্রিস্টান হয়ে গেছো, আমরা তোমার সামনে বাইবেল এনে দেব। এই বাইবেল ধরে তুমি শপথ করে বলবা, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পরিহার করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি ছেড়ে দিলাম, আমি আর মুসলিম থাকলাম না। বাইবেল ধরে তুমি এটা শপথ করবা। বলে তিন নম্বর শর্ত কি? বলে তিন নম্বর শর্ত হলো তুমি যে খ্রিস্টান হয়েছ, আমি মিথিলার বাপ তোমার সামনে মদ এনে দেব, এই মদ তুমি পান করবা, মদ দিয়ে তুমি গোসল করবা, এই মদ দিয়ে তুমি তোমার সর্বাঙ্গে ঢালবা, এই মদ দিয়ে তুমি তোমার শরীরকে ভিজাইবা। আমরা তোমার শ্বশুর শাশুড়ি হয়ে তোমাকে দামি তলে দিয়ে তোমাকে পবিত্র মনে করে এরপরে তোমার শরীর মোছায় দেব। এটা হলো তিন নম্বর শর্ত। চার নম্বর শর্ত কি বলো? ডাক দিয়ে বলে, মুসলিম যুবক, চার নম্বর শর্ত হইল তুমি খ্রিস্টান হওয়ার পরে মদ দিয়ে গোসল করার পর বাইবেল ধরে শপথ করার পর চার নম্বর হইল তোমার মুখে যে লম্বা লম্বা দাড়ি, এই দাড়ি রাখতে পারবা না, দাড়ি কেটে ফেলতে হবে। মুসলিম যুবক বলল, তারপরে কি? বলে পাঁচ নম্বর হইল, পাঁচ নম্বর হইল আমরা যখন তোমার সাথে মিথিলার বিয়ে দিয়ে দেব, তোমার ব্যবহৃত মোবাইল রাখতে পারবা না, এটা আমাদের কাছে জমা দিবা। এর ভিতরে যে সিম আছে এটাও বাদ, আমরা নতুন করে মোবাইল কিনে দেব, আমরা নতুন করে তোমাকে সিম কিনে দেব। তোমার পরিবারের কেউ যেন তোমার আমার মেয়ের সাথে যোগাযোগ না করতে পারে। বলে পাঁচ নম্বর। ছয় নম্বরটা কি বলেন তো দেখি? বলে ছয় নম্বর হইল বিয়ে দেওয়ার পর এই দেশে তুমি আর আমার মেয়েকে নিয়ে থাকতে পারবা না, এমন দেশে পাঠায় দেব সেই দেশে আমাদের খ্রিস্টানদের চলাচল বেশি, এই দেশে মেয়েকে নিয়ে যাইবা, আমরাই ভিসা করে দেব, আমরাই খ্রিস্টান মিশনারির অধীনে তোমাকে চাকরি দিয়ে দেব, ওই জায়গায় সরকারি কোয়ার্টারে তুমি আমাদের মেয়ে মিথিলাকে নিয়ে থাকবা। বলে হ্যাঁ হ্যাঁ সব শর্ত মেনে নিলাম, এরপর মিথিলার ছাড়ব না। এখন নাউজুবিল্লাহ বলে। সৌন্দর্যের প্রলোভনে পড়িয়ে ডাক দিয়ে কয়, ঠিক আছে আমি আর মুসলমান থাকলাম না,
আমি খ্রিস্টান হয়ে গেলাম, আনেন বাইবেল। বাইবেল নিয়ে আসার পর বাইবেল ধরে ডাক দিয়ে বলতেছে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পরিহার করলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি পরিহার করলাম, আমি আর ইসলাম ধর্ম মানব না। 3 নম্বর মদ আনেন, আমি এখন মদ দিয়ে গোসল করব। পৃথিবীর শ্রেষ্ঠ কোম্পানির, পৃথিবীর অনেক দামি কোম্পানির দামি মদ দিয়ে যখন গোসল করা হলো, আরে বাবাজি সময়ের স্বল্পতার কারণে মদের কোম্পানির নাম বললাম না। এই মদের ওয়াজও কিন্তু আমার ইন্টারনেটে দেওয়া আছে। যেই বয়ানটা শুনিয়া আমার বন্ধুরে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেও অনেক হিন্দু মুসলমান হয়েছিল, এখনো বাজান এই বয়ান বিশ্বের ইন্টারনেটের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার বন্ধুগণ, দেবীগঞ্জ যদি আবার কোনোদিন আসি, এই মদ বিষয়ে একটা আলোচনা শোনাবো। কোরআনের বরকতে অনেক মদখোর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি শোনাবো আপনাদেরকে। আজ যেহেতু সময় নাই, যেই বিষয়টা ধরেছি এই বিষয়টা আমি সিরিয়াল করে সুন্দর করে বাজান ফিনিশিং দিয়ে আমি চলে যাই। বাবা বাজানো প্লিজ কেউ কারো দিকে তাকাবেন না, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। বাবা এখান থেকে যাই আর কি করবেন, হয়তো বা যাইয়া আপনি ঘুমাইবেন। এমনও তো হইতে পারে রে বন্ধু, আজকের রাত আমার আপনার জন্য জীবনের শেষ রাত্র হইতে পারে, আগামীকালকে আমি আর আপনি বেঁচে নাও থাকতে পারি। কথা বলেন ঠিক না ব্যাঠি? এবার মদ আনিন, মদ দিয়ে সারা দিয়ে আমি গোসল করব। আমার বন্ধুগণ বাইবেল ধরে যা করার করলো, মদ দিয়ে গোসল করলো, দাড়িও কেটে ফেললো। এরপরে বিয়ে শাদী কমপ্লিট হয়ে গেল, মোবাইল চেঞ্জ হয়ে গেল, সিম কার্ডও নতুন করে নেওয়া হলো। ও বন্ধু লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। হঠাৎ করে বিদেশ যাওয়ার ডেট যখন আসলো, মিথিলার স্বামীকে ডাক দিয়ে বলে, ও নব্য খ্রিস্টান হওয়া মুসলিম ছেলে আমার স্বামী, তুমি কি ভুলে গেছো নাকি আব্বা আমাদের জন্য টিকিটের ব্যবস্থা করেছে, শর্তের মধ্যে এটাও ছিল আমাকে নিয়ে তোমার অন্য দেশে চলে যেতে হবে, এই দেশে আর আমি তুমি থাকতে পারবো না। আজকে সেটার তারিখ, এতটার সময় বিমান ছাড়বে, ফ্লাইট হলো এতটার সময়, এখন তুমি কি করবা? তোমার কোনো কাপড় চোপড় লাগবে নাকি? তোমার কোনো প্রয়োজনীয় সামান আছে নাকি? যদি থেকে থাকে তুমি তোমার মেস থেকে নিয়ে আসো, আমি এদিক দিয়ে রেডি হয়ে যাই। এইবার মুসলিম ছেলে ডাক দিয়ে বলে, মিথিলা রে আমার তেমন কোনো কাপড় চোপড় নেই, আমি বেচালার মানুষ, মেসের মধ্যে আমার সামান্য কিছু আছে, আমি আমার রুমে যাব আর আমি নিয়ে আসবো। ভালো করে শুনেন বাবা, এই তো হয়ে গেল। কোরআনুল কারীমের বরকত দেখেন এখন শুরু হয়ে যাবে। বাবাজি এই যুবক ডাক দিয়ে বলতেছে, তুমি গুছাও, আমি রুমে যাব আর আমার কাপড় নিয়ে আসবো। ও বন্ধু, এই মুসলিম যুবক যখন তার রুমে গেল, রুমে যাইয়া যখন নিজের কাপড় চোপড় তো গুছানো আছে, সব কিছু নিয়ে যখন অতি তাড়াতাড়ি বের হবে, এদিক ওদিক উকি মেরে দেখে এখন আর কোনো কিছু বাকি আছে নাকি। হঠাৎ করে কেবলার দিকে নজর করে দেখে, প্রতিদিন যে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করত, ওই কোরআনুল কারীম কেবলার দিকে রেহালের উপরে রাখা আছে। কোরআনের দিকে যুবকটার নজর চলিয়া গেছে। আমার বন্ধুরে যুবক এইবার কোরআনুল কারীমের দিকে নজর যাওয়ার পর যুবক কয়েক মিনিটের জন্য থমকে দাঁড়ায়। থমকে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের দিকে তাকায় তাকায় চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, আমার দিকে তাকায় থেকে লাভ না, আমি আর মুসলিম নাই, আমি খ্রিস্টান হয়ে গেছি, আমি এখন আর তোমাকে ধরতেও পারবো না, পড়তেও পারবো না, কারণ আমি মদ দিয়ে গোসল করছি, আমি নাপাক হয়ে গেছি, আমি আর তোমার ধরতেও পারবো না, পড়তেও পারবো না। যুবক যখন কোরআনের দিকে তাকায় এমনি ভাবে নিজে নিজেই বলে, আল্লাহ পাক কোরআনের জবান খুলিয়ে দিছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ কোরআনুল কারীম ডাক দিয়ে বলতেছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমারে তুমি কতদিন ধরে ধরো না,
আমারে তুমি কতদিন ধরে তুমি আমার দিকে তাকাও না, আমারে সাথে লইয়া যাও, বিপদের সময় আমারই তোমার কাজে লাগবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার মুসলিম যুবক দেখতেছে কেমন জানি মায়া মায়া লাগে। মুসলিম যুবক ডাক দিয়ে বলতেছে, না না না, আমি কোরআন আর ছুঁয়ে যাব না, ঠিক আছে আমি পড়তে পারবো না, ধরতে পারবো না, এটাকে আমি সাথে নিয়ে যাই। আরে বাবাজি, এইবারই মুসলিম যুবক, নব্য খ্রিস্টান হওয়া মুসলিম যুবকটা কোরআন শরীফটা পেঁচাইয়া, কাপড় দিয়ে সুন্দর করে পেঁচাইয়া, মিথিলারে না জানাইয়া নিজ ব্যাগের মধ্যে নিয়ে নিল, খ্রিস্টান রাজ্যে চলে গেল। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। 1 বছর যখন ওই বাড়িতে থাকা শুরু করলো, মিথিলারে না জানাইয়া একটা কর্নারে কোরআন শরীফ সুন্দর করে গোপন করে সাজায় রাখলো, আয়না দেখার মতন করে, অর্থাৎ চুল ঠিক করার সময়, ড্রেস আপ ঠিক করার সময়, আমার বন্ধুগণ আমার ভাইরা মেকআপ করার সময় আয়নার দিকে তাকাইতে হয়। এই আয়না বরাবর গোপনে মিথিলাকে না জানাইয়া নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা কোরআন শরীফ ঢেকে রাখলো। বাবাজি, প্রতিদিন সকালবেলা অফিসে যাওয়ার সময় একজন কোরআন দেখে, আবার আমার বন্ধুগণ অফিস থেকে এসে কোরআন দেখে, শুধুমাত্র দেখে রে বন্ধু, আরে বন্ধু, শুধুমাত্র দেখে। অফিসে যাওয়ার সময় এক ঝলক দেখে, আবার আসার পর দেখে, কিন্তু ধরে না, পড়ে না, নাড়ে না। ও বাজান, এইভাবে যখন 1 বছর চলে গেল, হঠাৎ করে 1.5 বছরের মাথায় মিথিলা নিজ বাড়ি যখন পরিষ্কার করতে গেল, আমার বন্ধুগণ আমার ভাইরা কোনাকান্তি যখন পরিষ্কার করতে গেল, মিথিলার চোখের সামনে কোরআন শরীফ পড়ে গেল। ব্যাপার কি? এই কোরআন কে আনলো? এই কোরআন শরীফ কোথা থেকে আসলো? মিথিলা চিন্তা ভাবনা করে বললো, হ্যাঁ বুঝছি, আমার হাজবেন্ড তো আগে মুসলমান ছিল, কোরআন শরীফ এনেছে, আমারে না জানায় লুকায় রেখেছে, দেই বলে দেই, বাবা আমাকে বলে দিই। মুসলিম যুবক নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা অফিসে, আমার বন্ধুগণ কাজে ব্যস্ত, 2টা 2:30 বাজে বেলা, আমার বন্ধুগণ বেলা 2টা 2:30 3টার দিকে এই মুসলিম যুবক ছেলেটার নব্য খ্রিস্টান হওয়া ছেলেটার বউ মিথিলা বাপমার কাছে ফোন দিল। ফোন দিয়ে বলতেছে, আব্বু আম্মু, এই অবস্থা, আপনাদের জামাই কোরআন শরীফ তো গোপন নিয়ে আসছে, বাড়িতে এখন কি করা যায়? মিথিলার মা বাবা ডাক দিয়ে বলে, যদি তোমার স্বামীকে আপন করে সারা জীবনের জন্য রাখতে চাও, এই কোরআন শরীফ কাউকে কিছু না বলে ডাস্টবিনে ফেলে দিয়ে আসো। আওয়াজ দিয়া বলেন না নাউজুবিল্লাহ। বাপমা বলে দিল, জলদি করে কোরআন শরীফ ডাস্টবিনে ফেলে দিয়ে আসো। এইবার মিথিলা কাউকে না জানাইয়া কোরআন শরীফ ডাস্টবিনে ফেলে দিয়ে আসলো। আমার বন্ধুগণ নর্দমায় ফেলে দিয়ে আসলো। মুসলিম যুবক যখন চলে আসলো কাজ থেকে, যখন আমার বন্ধুগণ নিজের বাড়িতে আসলো, আসিয়া প্রতিদিনের নেই এই আলমারির কোনায় যখন কোরআন শরীফটা দেখতে চায়, এক নজর দেখবে, হঠাৎ দেখে জায়গা আছে, কোরআন শরীফ নাই। মুসলিম যুবক ঘরটা তন্ন তন্ন করে খুঁজতেছে। মিথিলা বুঝতে পারছে কি হইছে। মিথিলা তারপরও ডাক দিয়ে বলে, কি খুঁজতেছ? যুবক ডাক দিয়ে বলে, আমি তোমারে না জানে আল্লাহ কোরআন শরীফ আনছিলাম, তবে মিথিলা বিশ্বাস করো আমি ধরিও নাই, আমি পড়িও নাই। কেননা আমাদের মুসলিম ধর্মের মধ্যে আল্লাহওয়ালা আলেমগণ বলেছেন, আল্লাহর দেওয়া চোখ দিয়া কোনো মানুষ যদি 4টা জিনিসের দিকে নজর করে, আল্লাহ পাক শুধুমাত্র নজরের বরকতে তাকে আমল নামে অসংখ্য নেক দান করে, অসংখ্য গুনাহ থেকে আল্লাহ তারে মাফ করিয়া দেয়। নাম্বার 1, কোনো বান্দা বান্দি যদি আল্লাহ দেওয়া চোখ দিয়া কালামুল্লাহ আল্লাহর কোরআন দেখে। নাম্বার 2, কাবা ঘর বাইতুল্লাহ। নাম্বার 3, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ। নাম্বার 4, কোন সন্তান যদি আল্লাহ দেওয়া চোখ দিয়া মা আর বাবার চেহারার দিকে নজর করে, সন্তানের এই নজরের বরকতে আল্লাহ পাক তার আমলনামায় অসংখ্য নেকি দান করে দেয়। মিথিলা
এখন তো আমি আর মুসলমান নাই, আমি খ্রিস্টান হয়ে গেছি, আমি কিন্তু কোরআন পড়ি নাই, আমি কিন্তু কোরআন ধরি নাই। এরপরে তারপরও তুমি এখন তোমাকে বলতে চাই এই কোরআন শরীফটা তো এখানে আমি রাখছিলাম, গেল কোথায়? মিথিলা ডাক দিয়ে বলে তুমি আমাকে এতদিন বলো নাই। আমার আব্বা আম্মাকে আমি বলছি, আব্বা আম্মা বলেছে আমাকে ডাস্টবিনে কোরআন শরীফ ফেলে দিতে, এই জন্য আমি কোরআন শরীফ ফেলে দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আমার বন্ধুরে মুসলিম যুবকটা নব্য খ্রিস্টান ছেলেটা কান্দার বলে কোন ডাস্টবিনে ফেলেছ? তোমার সৌন্দর্যের প্রেমে পড়ে মা সারছি বাপ সারছি, আজকে কতদিন হলো মায়েরে দেখি না, আজকে কতদিন হইল বাবারে দেখি না, আজ কতদিন হইল আমি আমার ধর্মের দিকে যাই না, আমি মসজিদে যাই না, নামাজ আদায় করি না, আমি কোরআন শরীফে পড়ি না, কোরআন শরীফে ধরি না, শুধুমাত্র এক নজর একটু দেখতে চাই কোরআন। এটাও তুমি বরদাস্ত করতে পারলে না, ডাস্টবিনে ফেলে দিয়ে আসছ। বাজানো মুসলিম ছেলেটার চিন্তা হলো যে এই ডাস্টবিনে ফেলাইছে, ওই ডাস্টবিন থেকে আমি কোরআন শরীফটা কুড়ায় নিয়ে আসবো। এবার মুসলিম যুবক চলে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ মিথিলা বলে দিলেন ওই ওই অত নম্বর ডাস্টবিনে, অত নম্বর জায়গায় আমি ফালাইছি, এত নম্বর এই সময় আমি ফালাইছি। মুসলিম যুবক একটা দৌড় মেরে চলে গেল, যাইয়া দেখে না 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 কোরআন শরীফ দেখা যায় না। ভালো করে তন্ন তন্ন করে খুঁজলো, আবার খুঁজে দেখি কোরআন শরীফের চতুর্দিকে ময়লা। মুসলিম যুবক কোরআন শরীফের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলতেছে তুমি আমারে মাফ করে দিও, তোমার আল্লাহকেও বলো যেন আমারে আল্লাহ মাফ করে দেয়, আমার কারণেই তোমার এই দুরবস্থা। তুমি আমার সাথে আসতে চাইছিলা, আমি তোমারে আনছি, আর আজকে তোমার কপালে জিল্লতি। আমি দুনিয়ার সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া আমি আমার আল্লাহকে বাদ দিয়ে দিছি, আমি আমার সব ছাড়িয়া দিছি, আর তোমার গায়ে এরকম ময়লা লাগিয়া গেছে। আমার তো মা আছে, বাপ আছে, আমার তোমারে দেখিয়া দেখিয়া ভাবছিলাম মায়েরে দেখি, বাবারে দেখি, আমি অনেক দিন আমার মায়েরে দেখি না, বাবারে দেখি না, আমি শুধুমাত্র তোমার দিকে দেখতাম। এখন আমার বিবি ধর্মের টানে আমার কর্মটা ঠিক রাখার জন্য তোমার অপমান করছে। এই কথা বলিয়া ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে আমার মা নাই এই জমিনে, আমার বাবা এই জমিনে নাই, এই দেশে আমার মা নাই, এই দেশে আমার কেউ নাই, তুমি আমারে মাফ করে দিও, তুমি আমারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিও, তবে আমি বেঁচে থাকতে তোমার গায়ে ময়লা লাগতে দেব না। আর এই মুসলিম যুবক নব্য খ্রিস্টান ছেলেটা নিজের গা থেকে যখন নিজের গায়ের জামাটা খুললো, জামা খুলে কোরআনের গায়ের ময়লা পরিষ্কার করবে, যখনই আমার বন্ধুগণ নিজের গায়ের জামা খুলিয়া কোরআনের গায়ের ময়লা পরিষ্কার করার জন্য হাতে পড়লো জামাটা, কোরআন যখন ধরবে ওই সময় কোরআন ডাক দিয়ে আল্লাহকে বলে আল্লাহ, এটা ডাক দেন না, একটা ডাক দেন না, দেন না, দেন না, দেন না, বলেন না আল্লাহ আল্লাহ। আমার গায়ে ময়লা লাগছে বিদায় এই ছেলেটার কলিজায় মানাইতে পারতেছে না। আল্লাহ দুনিয়ার সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া তার কলবের মধ্যেও খ্রিস্টানরা ময়লা ঢুকিয়ে দিছে। আল্লাহ এখন সে তার নিজের দামি কাপড় খুলিয়া আমার গায়ের ময়লা পরিষ্কার করার জন্য হাত বাড়াইতেছে। আল্লাহ আমি কোরআন বলতেছি, আমারে ধরার আগে মাওলা তোমার কুদরতি রহমতি বরকতি হাত দিয়া আল্লাহ মাগফিরাতের সাগরে ডুবাইয়া তোমার এই বান্দাটার কলবের ময়লা তুমি পরিষ্কার করে দাও। আরেকবার আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। প্লিজ এখন কেউ কারো দিকে তাকাইবেন না, একটু পরে দেখবেন এই মাটি থেকেও কান্নার আওয়াজ আসবে। আবার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাদিরা নিজেরা নিজের দিকে নিজের কলবের দিকে তাকাইবে। আমার ভাইরা, আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। বন্ধুগণ আওয়াজ দিয়ে আবার বলেন না আল্লাহ।
কোরআনুল কারীম ডাক দিয়ে বলেন আল্লাহ এই ছেলেটার মা নাই বাবা নাই, মা বাপ সারিয়া ধর্ম সারিয়া মিথিলার প্রেমে পড়িয়া চলে আসছিল, কিন্তু আমারে ছাড়ে নাই। আমি কোরআন বলছি আল্লাহ তুমি তারে ছাড়িও না, আল্লাহ তুমি তারে ছাড়িও না। ও দেবীগঞ্জ থানার আওতাধীন আমার বাপ ভাইরা, পঞ্চগড় জেলার বাবারা ভাইরা, নীলফামারী জেলা পাশাপাশি ঠাকুরগাঁ জেলা, দিনাজপুর জেলা, কয়েক জেলার আমার বন্ধুগণ অনেক বাপ ভাইরা এখানে আছেন। বন্ধুরে তুমি আমি মা বাপকে ভুলতে পারি, তোমার আমার মা বাপ কিন্তু তোমার আমারে ভুলে নাই। তোমার আমার মা বাপ তোমার আমারে কোনোদিন ভুলতে পারে না। তুমি আমি মা বাপরে ভুলিয়া যেতে পারি, তোমার আমার মা বাপ কিন্তু তোমার আমারে বলে নাই। যুবক আজকে তুমি কোন মায়ের বুড়ি কইয়া গালি দাও, যুবক আজকে তুমি কোন বাবারে বুড়ে কইয়া গালি দাও। বাপ মার দোয়া যেমন কাজে লাগে, বাপ মার বদদোয়া কিন্তু তেমনি কাজে লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ময়দানে কে মা হারায় বসছেন, এই ময়দানে কে বাবা হারায় বসছেন? মা বাবার পাগলের একটা ডাক দেন না, মা বাবার কবর আযাব মাফের আশায় বলেন না আল্লাহ, দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। 1 থেকে 1.5 মিনিটে বাস্তব একটা কথা আমি আপনাদেরকে শুনে দেই। এই উত্তরাঞ্চলে জামালপুর জেলায় আমার বন্ধুগণ, জামালপুর জেলায় মাহমুদপুর এলাকা মাদারগঞ্জ থানা, এই মাদারগঞ্জ থানায় মহিষবাতান এলাকায় মাহফিল করার জন্য কয়েক বছর আগের ঘটনা। তখন আমি বাসে চলতাম, মায়ের বদদোয়া যে কাজে লাগে, তবে মা বাপ দোয়া করে শুনাইয়া, বদদোয়া কিন্তু মা বাপ শুনে করে না। মা বাপ কিন্তু বদদোয়া আস্তে আস্তে করে, আস্তে আস্তে না করলেও মনে মনে করে, কিন্তু মা বাবার শব্দটাও আল্লাহর আরশ নড়িয়া যায়, আল্লাহর আরশ নড়ে উঠে। ভাই ও চেয়ারম্যান ও মেম্বার ও ডাক্তার ও এমপি ও বক্তা ও শ্রোতা ও পীর ও পীরের মুরিদেরা, বারবার বলতেছি কেউ চলে যাবেন, গেলে চলে যাবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। এই পাগলকে অবহেলা করবেন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি বন্ধু। আগামীকালকে আমি দুনিয়ায় থাকতেও পারি, নাও থাকতে পারি। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে। এজন্য বাজার নিজের চিন্তা নিজে করি বন্ধু। কান্না না আসলো কান্নার ভান ধরবে, কান্নার অভিনয় করলো আমার মাওলা আমার আপনার মাফ করিয়া দিবে। বাজানো আমার নাকের মধ্যে কেমন জানি আল্লাহওয়ালাদের গ্রাম পাইতেছি। এই ময়দানে আমি আপনি গুনাহগার হইতে পারি, কে জানি আল্লাহর ওলি হইয়া বসিয়া আছে। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। বাজানো ওই মহিষবাতান এলাকায় মাহফিলের জন্য যাব, নিয়মিত প্রায় যাইতাম জামালপুর শেরপুর। আমার ভাইরা মহাখালী থেকে একটা বাসে যাইতাম, ওই ম্যাক্সিমাম বাসের সুপারভাইজার, হেল্পার, কন্ট্রাক্টর, ড্রাইভার, এদের সাথে মোটামুটি আমার বন্ধুগান টিকিট মাস্টারের সাথেও মোটামুটি একটা রিলেশন হয়ে গেছে। একদিনের ঘটনা, মাত্র 6 মাস 7 মাসের ব্যবধানে আমার বন্ধুগণ বাসে উঠছি। বাসে ওঠার পর দেখি যেই ড্রাইভারটা ভালো ছিল, ওই ড্রাইভার ভাইটার কেমন জানি একটা পাও নাই। আমার বন্ধুগণ পা দানি হাতের তালুতে হাতের এই বুগালি নিচে দিয়া নেংরায় নেংরায় হাঁটতেছে। আমি ডাক দিয়ে বলি, ভাইজান আপনি না ড্রাইভার, আপনার এই অবস্থা কেমনে হইল? বলে, হুজুর এখন আর আমি গাড়ি চালাইতে পারি না হুজুর, এখন আমি হেল্পারি করি অথবা আমি চেকিং এর কাজ করি, এখন আর আমার দ্বারা ড্রাইভারি করা সম্ভব হয় না। ও ভাইয়া, আপনার এই পায়ের দুরবস্থা কেমনে হইল একটু বলেন তো দেখি। আমার বাইরে কথাটা বলা মাত্র এই লোকটা চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে কয়, হুজুর এটা আমার পাপের ফল,
আমার মায়েরে কষ্ট দেওয়ার নমুনা। ভাই আপনি কান্দেন কেন? মায়েরে কেমনে কষ্ট দিছে? ডাক দিয়ে বলে, হুজুর গাড়ি ছাড়তে তো এখনো অনেক টাইম বাকি আছে, যদি অনুমতি দেন আপনাকে নিয়ে একটু মেহমানদারি করাইতাম। আর আপনি যেহেতু শুনতে চাইছেন আমি আপনার শোনাবো, তবে আপনি ওয়াজ নসিহত করেন আপনার এই বয়ানের দ্বারা। বাস্তব আমার এই ঘটনার দ্বারা যেন অনেক যুবক ভাই হেদায়েত হইয়া যায়। আমি বললাম কি একটু বলেন তো দেখি। লোকটা বলার আগেই শুধু কান্দার ডাক দিয়ে কোনদিন যেন কোনো আদম সন্তান কোন মায়ের সাথে বেয়াদবি না করে। আমি বললাম কি বেয়াদবি ভাই আমার একটু খুলিয়া বলো। ডাক দিয়ে আমি সারা রাত্র গাড়ি চালাই অর্ঘ্যবাসরীর। একদিনের ঘটনা, আমি বাড়িতে গেছি, বাড়ি যায় দেখি আমার বিবি কান্দে। আমার বিবি আমারে এমন ভাবে কথাবার্তা বলল, আমার মায়ের প্রতি আমার একটা কেমন জানি একটা খারাপ ধারণা আসিয়া গেল। হুজুর আমি কথা যাচাই না করিয়া আমার মার ঘরে আমি ঢুকিয়া গেলাম। আমার মা বসা ছিল, আমি আমার মায়ের মাথা গরম করিয়া রাগ করিয়া কথা জিজ্ঞেস না করিয়া বোর পাগল হয়ে আমার মায়ের পিছন দিক থেকে এত দূর একটা লাথি দিলাম। আমার মা পান বানাইতেছিল। হুজুর আমার মা বৃদ্ধা মানুষ পড়িয়া গেল খাট থেকে পড়িয়া আমার মা কোমরে হাত দিয়া বলে, বাবা তুই এটা কি করলি? বাবা তুই আমার এটা কেমনে কি করলি বুঝলাম না। বাবা তুই তো কষ্ট পাস না বাবা। হুজুর আমার মায়ের তখন আমি আবার একটা থাবড়া মারলাম। আমার বউ সামনে আসিয়া বলে, নাটক করে আরো মারেন। আমি আমার বউর বুদ্ধিতে আমার মায়ের আরো ছেঁচড়ায় টান দিলাম। আমার মা আমার বাবা না, আমার মা আমার একটাও গালি দেয় নাই। আমার মা খালি তখন কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আজকে যদি আমার স্বামী থাকতো আমার মনের দুঃখটা বুঝতো। ও মা তুই আমার পোলারে কি কইছ? আমার পোলা জীবনে কোনোদিন আমার লগে বেয়াদবি করে নাই। যাকে বাবা আমারে মারছ বাবা, আমি তেমন কষ্ট পাই নাই, তবে বাবা তুমি তোমার দিকে খেয়াল রাখো। হুজুর আমার মা যদিও তখন নরম মেজাজের কথা বলল, আমার মেয়েটা আমারে ঘর থেকে বাইর করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর হঠাৎ করে 10-15 মিনিট যাইতে না যাইতে আমার মা চিল্লাচিল্লি শুরু করলো। আমার জীবনে এত ব্যথা পাই নাই আল্লাহ, আমার এই কোমরে কি হইল? আমি আমার মায়ের চিল্লাচিল্লি শোনার পরও মোটে আমার দয়াও লাগলো না। কিন্তু হুজুর মানুষ তো যাইতে চাইবো আমারে বাধা দিয়া রাখে। এলাকার মানুষজন সব জমা হইয়া গেল। আমার মা যাই আসে যাই জিজ্ঞেস করে, আমার মা কয় না যে আমার পোলা আমারে লাত্তি মারছে। আমার মা খালি কয় ও তো জীবনে কোনোদিন আমার সাথে এই খারাপ ব্যবহার করে না। আজকে যে ওর কি হয়েছে বুঝলাম না, ওর মাথা কি নষ্ট হয়ে গেল নাকি? ও আমারে এইভাবে আঘাত করলো। তোমরা একটু দেখো তো দেখি ও খানা খাইছে কিনা। ও তো আবার ডিউটিতে যাইব। বাজার রে এই লোকটা কান্দে আর ডাক দিয়ে কবু আমার মা এইভাবে কাঁদিয়া কাঁদিয়া তাও আমার খবর নেওয়া বাদ দেয় না। আমি অভিমান করিয়া মায়ের সাথে কথাই বললাম না। পরের দিন রাত্রবেলায়, দিন থাকিয়া রাত্রিবেলায় আবার যখন গাড়ির টিপ নিয়ে বাইর হব, ভালো মানুষ যে রাস্তায় এক যুগ গাড়ি চালাইছি কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটে নাই। কিন্তু হুজুর ওই দিন হঠাৎ করে দেখি রাস্তা যেন কয়েকটা হুজুর
আগন্তুক একটা ট্রাকের সাথে আমার গাড়িটা মুখামুখি লাগিয়ে গেল। হুজুর আল্লাহর কসম করিয়া বলি, এত বড় অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার হাতও চোট পাই নাই, মাথাও চোট পাই নাই। হুজুর এটা মনে আল্লাহ ডাইরেক্ট আমার মারছে। হুজুর অনেক লোক আমারে ডাক দিয়া বলে, উস্তাদ নিচে রক্তের বন্যা বয়ে যায়। হুজুর আমি নজর করিয়া দেখি, আমি যেই পাও দিয়ে আমার মায়ের লাগতে পারছিলাম, আমার ওই পাটা আটকাইয়া গেছে। কোন মতন কষ্ট করিয়া আমার ওই পাটা বার করিয়া আমারে হাসপাতালে নেওয়া হলো। আমি এরপরে আমি কিছু বলতে পারবো না। হুজুর আমি বাড়িতে খবর লাগাইছিলাম, হুজুর কি বলবো, আমার বউ আসে নাই, আমার মেয়েও আসে নাই, কিন্তু আমার ওই মা ওই ভাঙ্গা কোমর নিয়ে, ব্যথা কোমর নিয়ে, ব্যথিত মন নিয়ে আমি জ্ঞান ফেরার পর দেখি আমার মা ওই পায়ের কাছে মাথাটা ঠেকাইয়া কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার ছেলের না বুঝি আমার আঘাত করছে, তাই বুঝি কি আমার ছেলের পা ওইভাবে তুমি নিয়ে যাইবা? আমি তো এটা বলি না। আমি আমার মায়ের চোখ খুলিয়া যখন দেখলাম মা কান্দে, মায়ের আস্তে করিয়া ডাক দিয়া বুকে ধরে নিয়ে কইলাম, আম্মা আমারে মাফ করিয়া দে মা, আমি আর জীবনে কোনোদিন তোরে কষ্ট দিব না। হুজুর আল্লাহর কসম করিয়া বলি, আমার মা কান্দার ডাক দিয়ে কয়, বাবা বাবা তোর আমার কাছে মাপ চাইতে হবে না, বাবা তুই যে আমারে মা কইয়া ডাক দিছ, আমার কলিজা ঠান্ডা হইয়া গেছে বাবা। বাবা এখন আমি মরিয়া গেল শান্তি বাবা, কারণ তোদের সন্তানদের মুখে মা ডাক শোনাটা আমাদের কলিজার খোড়া। এ বন্ধু এই ময়দানে জানি না কার মা নাই, এই ময়দানে জানি না কার বাবা নাই, এমন অনেক ভাই বোন আছেন মাও নাই বাবাও নাই। আমি পাগলকে অবহেলা করবেন না রে বন্ধু। দীর্ঘ 1 মাসের উপরে আমি সোনার মদিনায় ছিলাম। 12 তারিখে আমার ভাইরা মদিনা শহরে মদিনাতে ঈদ করার পর এরপরে বাংলাদেশে আসছি। প্রত্যেকটা দিন রাত লাগাতার এইভাবে দিনের খেদমত নিয়ে ঘোরাঘুরি করতেছি। গ্যারান্টি দিয়ে বলতে পারি বাদাম এই পাগলের গা থেকে এখনো মদিনার গ্রাম পাবে। যেই হাতটা দিয়া আমার ভাইরা বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহর ওলির হাতের সাথে লাগানো, এই চিশতিয়া কাদিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদের তরিকার খাদেম হইয়া আপনার জন্য আমি হাত তুলিয়া দোয়া করব। প্লিজ দোয়া না করে কেউ যাবেন না। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। কাজেই বাজান মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। এতগুলা মানুষের ডাকের মধ্যে কেন আমার আল্লাহর প্রেমের আওয়াজ নাই? বাজান রে মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আল্লাহ দেখো কেমনে সাদা দাঁড়িয়ে পুরেরা ডাক দেয় তোমার আল্লাহ বলে। আল্লাহ দেখো কেমনে যুবকেরা তোমার আল্লাহ বলে ডাক দেয়। আল্লাহ তোমার কি মায়া লাগে না? মায়া লাগে। আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এ বন্ধু ওই কোরআন ডাক দিয়ে বলেন আল্লাহ। এই যুবক দুনিয়ার প্রলোভনে পড়িয়া মদের দাগ লাগাইছে গায়ে, খ্রিস্টানের দাগ লাগাইছে গায়ে। এখন আমার গায়ে ময়লা লাগার কারণে নিজের গায়ের কাপড় খুলি আমার গায়ের ময়লা সাফ করার জন্য আমার ধরতে চায়। আমারে ধরার আগে আমি কোরআন তোমারে বলতেছি, আমার দ্বারা আমার উসিলায় এই যুবককে তুমি হেফাজত করো। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার এই খ্রিস্টান হওয়া ছেলেটা, মুসলিম যুবক ছেলেটা কোরআন শরীফ পেঁচায় নিয়ে দৌড় মারছে। বাড়িতে যাওয়ার পর মিথিলা ডাক দেও, কি কি ব্যাপার, তোমার গায়ের কাপড় কই? বলে কাপড় দিয়া কোরআন পরিষ্কার করিয়ে কোরআন শরীফ ডাকছি।
বলে কোরআন শরীফ বাড়িতে নিতে পারবা না, ঘরে আনতে পারবা না। বাজান সেখানে 3টা 4টা কথা হইল। দেখেন কি এক আজীব ঘটনা ঘটে গেল। আমি আপনাদেরকে বলবো আমার বন্ধুগণ, অতিথি মহোদয়গণ, যদি অনেক ব্যস্ত মানুষ, ওনারা একের পর এক আসতেছেন, যেহেতু ওনাদের জনপ্রতিনিধিত্ব করণের লক্ষ্যে ওনারা পদপ্রার্থী হয়ে ঘোরাঘুরি করতেছেন, বিভিন্ন জায়গায় যাইতে হয়। কিন্তু বেচারা এখানে আসার পরও ওলামায়ে কেরামের সম্মানার্থে তিনি বসে আছেন। সম্ভবত তিনি আপনাদেরকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ, ব্যস্ত মানুষ, উনি আসিয়া বয়ান শুনতেছেন। আমার আপনার কোনো ডিস্টার্ব নাই। আমার বন্ধুগণ, আমরা সবাই একসাথে মোনাজাত করে দোয়া করে যাবো ইনশাআল্লাহ। তবে রে বন্ধু, এই মাদ্রাসা কোরআন কারীম শিক্ষা দেওয়ার মাদ্রাসা। আল্লাহর রাস্তে অনুরোধ করব, কেউ বাজান উঠবেন না। বিশেষ করে আলেম ভাইদের বলবো, মাদ্রাসার ছাত্র ভাইদেরকে বলবো, তোমরা ছত্রভঙ্গ হইবা না ভাইয়া। এক মাদ্রাসার কথা শুরু হইলে, এক মাদ্রাসার তাসিরের কথা হইলে ভাইয়া তোমরা উঠিয়া মাদ্রাসার ক্ষতি করবা না। পারলে দিবা, না পারলে না দিবা। আমি এখানে ছোট্ট একটা আবদার করব। সেই আবদারটা হইল বাজানো আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই মাদ্রাসার উন্নয়ন কল্পে, কোরআন কারীমের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য এই মজলিসে অনেক লোক এরকম আছেন, 10,000, 5,000, 20,000 নগদ বাকিতে লেখানোর মতন অনেক বাপ ভাই এখানে আছেন, পারবে। যেহেতু এলাকার অনেক বাবারা ভাইরা বিদেশের বাড়িতে থাকেন, প্রবাস জীবনে থাকেন, আমি প্রবাসী সন্তানের পিতাদের কাছে আবদার জানাইলাম। আর এই আবদারটা ধনী গরিব সবার কাছে বললাম, রে বন্ধু, বেশি তো আপনারা দিতে পারবেন, কিন্তু আমি কম আমি আপনাদের কাছে আবদার জানাতে চাই। আল্লাহ পাকের কোরআন শরীফ 30 পারা কোরআনকে মহব্বত করিয়ে 30টা হাজার টাকা নগদ, 1000 টাকা এক পারা কোরআনকে ভালোবাসিয়ে, এই ময়দানে এমন কোন ভাই আছেন নাকি এই কাবা ধরা পাগলের হাতে, মদিনার প্রেমের পাগলের হাতে, বাজানডে মুসাফিরের হাতে 1000 টাকা নগদ এই মাদ্রাসায় দিবে? আছেন নাকি এমন কোন বন্ধু? 30 পারা কোরআন শরীফের মহব্বত আমি আপনাদের কাছে দেখতে চাই। এই শত শত হাজার হাজার গোলামদের মধ্যে হতে 1000 টাকা এক পারা কোরআনকে ভালোবাসিয়া আমি দেখতে চাই বাজান কে আছেন 1000 টাকা এক পারা কোরআন শরীফকে মহব্বত করে নগদ আমার হাতে দিবে। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। রব্বুল আমিন মঞ্জুরি দিয়ে দিবেন। বন্ধু, আপনাদের দান দক্ষিণে দোয়ার বরকতে এই সমস্ত প্রতিষ্ঠান চলতেছে। হাজার হাজার গোলামদের মধ্যে হতে মায়ের পাগল, বাবার পাগল এমন কি কেউ নাই? হুজুর, আমি